হ্যালো হ্যালো হ্যালো, দেখো আজকের ক্লাস 12 থার্ড সেমিস্টারের যেহেতু এমসিকিউ, তাই জন্য শর্ট ট্রিক্স নিয়ে এসেছি যাতে এমসিকিউগুলো তাড়াতাড়ি সলভ হয়ে যায়, যে 2 সেকেন্ডের মধ্যে সলভ হয়ে যাবে তেমন শর্ট ট্রিক্স নিয়ে এসেছি। দেখে নাও, এত শর্টকাট তাও হবে না। দেখো ভালো করে দেখো। দেখো একটা তারকে যদি আমি বলি এন গুণ প্রসারিত করা হয়েছে, ধরি একটা তার তার লেন্থ ছিল এল, তাকে গুলিয়ে এন গুণ করা আছে। তাকে যদি এন গুণ প্রসারিত করা হয়, তার লেন্থের পরিবর্তন হবে, অর্থাৎ এন এল গুণ বেড়ে যাবে। এন গুণ প্রসারিত করা হয়েছে, তাই জন্য এন এল গুণ বেড়ে যাবে। দেখো এর রোধ কত, এন গুণ প্রসারিত হলে রোধ কত হবে বার করতে হবে। রোধ কত হবে, এর রোধ কত, এল দৈর্ঘ্যের যে তারটা আছে তার রোধ হবে রো এল বাই, আশা করি এটি ফর্মুলা সবার জানা আছে। রো হচ্ছে রোধাঙ্ক, এল হচ্ছে লেন্থ অফ দা ওয়্যার, এ হচ্ছে এরিয়া অফ দা ওয়্যার। এর ক্ষেত্রে যদি এর রোধ আর এর রোধ আর ড্যাশ, তাহলে আর ড্যাশ সমান সমান হবে রো এল, লেন্থ কত এর এন এল, এন এল বাই আর এরিয়া কত, ধরি এর এরিয়া এ ড্যাশ, এরিয়া অফ দা ওয়্যার এ ড্যাশ, তাহলে এ ড্যাশ। যেহেতু এদের মাসের কোনো পরিবর্তন হয়নি, পরিবর্তন হচ্ছে না, দেখো তাহলে মাসের পরিবর্তন হচ্ছে, মাস যেহেতু সেম আছে, তাই এদের ভলিউম সমান হবে, v1 হবে v2, তাই জন্য হবে দেখুন এরিয়া ইন্টু ভলিউমের সূত্র কি, এরিয়া ইন্টু লেন্থ। যেহেতু ভলিউম v1 এর কত হবে, এরিয়া কত a ইন্টু লেন্থ কত l ইন্টু v2 এর এরিয়া কত a ড্যাশ ইন্টু v2 এই nl লেন্থের ক্ষেত্রে এরিয়া হচ্ছে a ড্যাশ এন্ড লেন্থ হচ্ছে nl। তাহলে l l এখান থেকে কেটে যাচ্ছে, তাহলে a ড্যাশ সমান সমান আমরা পাচ্ছি a বাই n। এখান থেকে কি হচ্ছে দেখুন, এই a ড্যাশ এর মান যদি আমি r ড্যাশ ইজ ইকুয়াল টু রো ইন্টু nl বাই a ড্যাশ এর মান যদি পুট করি a বাই n, তাহলে হচ্ছে r ড্যাশ সমান সমান রো l বাই a ইন্টু n স্কোয়ার। তাহলে রো l বাই a সমান সমান আমরা কি জানি, আর l লেন্থের রোধ অর্থাৎ n স্কোয়ার ইন্টু r। এটা ডাইরেক্ট মনে রাখবো, এটা হচ্ছে ডাইরেক্ট পুরো রং শর্ট ট্রিক এটি, যে এটা হচ্ছে মনে রাখলে হয়ে যাবে। আর ড্যাশ সমান n স্কয়ার ইনটু r, এইটা খাতায় লিখে রাখো, এগুলো করতে পারে, এগুলো প্রুফ। যেহেতু এইটা মনে রাখবে r ড্যাশ সমান সমান n স্কয়ার ইনটু r। আশা করি তাও বুঝতে পেরেছো, এটা বুঝতে পেরেছো। এরপরে দেখো কিছু গণিত দিচ্ছি, করো। দেখো কিছু গণিত আছে এখানে, এর উপর গণিত যদি দেখো ফর্মুলাটা লিখে রাখছি, অর্থাৎ শর্ট ট্রিক্স এগুলো সাবস্ক্রাইব করো চ্যানেলকে, কিন্তু ফলো করে রাখো, তাহলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব আসতে চলেছে এবং শর্ট ট্রিক্স এরকম আসতে চলেছে। দেখো যে একটা তার দেওয়া আছে, এই তারটার রোধ দেওয়া আছে 10 ওহম। যদি এই তারটাকে এনএল গুণ প্রসারিত করা হয়, যদি তারটাকে কত গুণ, যদি তারটাকে আমার 2 গুণ প্রসারিত করা হয়, 2 গুণ প্রসারিত করা হয়, যে এই তারটাকে আমার 2 গুণ প্রসারিত করা হয়েছে, 2 গুণ প্রসারিত করা হয়েছে, এরকম পড়বে, এই গণিতটা পড়বে, যে এরকম গণিত প্রচুর আসে পরীক্ষায়, যে একটা তার ছিল, তার রোধ
বলা থাকবে 10 ওহম। যদি ওই তারটিকে আমি 2 গুণ প্রসারিত করি তাহলে আমার রোধ কত হবে? এই তারটার রোধ ধরি আমি আর ড্যাশ, এটা আমাকে বার করতে বলেছে। তাহলে স্যার আমি ফর্মুলা কি জানি? আর ড্যাশ সমান সমান হবে ইন স্কোয়ার ইন্টু আর। দেখো এন স্কোয়ার ইন্টু আর, তাহলে আর ড্যাশ সমান সমান হবে এন স্কোয়ার কত? এন স্কোয়ারের মান 2 গুণ, যত গুণ বলবে সেটা হচ্ছে এন, অর্থাৎ 2 স্কোয়ার ইন্টু আর কত বলা আছে? আর বলা আছে কত? 10 ইন্টু 10। দেখো আর ড্যাশ পেয়ে যাচ্ছি আমরা 40। আশা করি বুঝতে পেরেছো। এরকম প্রশ্ন বিচিত্রা অনেক গণিত আছে এবং টেক্সট বুকে অনেক গণিত আছে, দেখে নেবে এগুলো। আর একটি শর্ট ট্রিক্স দেখাচ্ছি, আশা করি এটি বুঝতে পেরেছো। দেখো এবার হচ্ছে যে এই শর্ট ট্রিক্সটি, দেখো এই শর্ট ট্রিক্সটি তো যে আর হচ্ছে বি বিভব দেওয়া আছে এবং আই হচ্ছে কারেন্ট। তোমরা জানো লেখচিত্র হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা হয়, মূলবিন্দুগামী সরল রেখা হয়। দেখো এখানে দেখাচ্ছি আমি, দেখো গ্রাফটা আঁকছি আমি এরকম, যে আই এটা হচ্ছে ভি গ্রাফ, মূলবিন্দুগামী সরল রেখা হয় গ্রাফটি যেন যদি থিটা দেয়, কারণ আমরা জানি ইজ ইকুয়াল টু আই আর, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু এক্স প্লাস সি। সি এখানে কত হচ্ছে? সির মানটা এখানে 0 হচ্ছে, তাই জন্য ভিজিক্যাল টু আই আর অর্থাৎ এম এক্স এর গ্রাফ, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর গ্রাফ। দেখো ওয়াই এর মান ভি এবং নতির মান এক্স, এক্স কত আই পাচ্ছি আমরা। এবং এখান থেকে দেখো ট্যান থিটা কত পাচ্ছি আমরা? ট্যান থিটা দেখো, ট্যান থিটা পাচ্ছি আমরা ভি বাই আই। তাহলে আমরা নতি পাচ্ছি কত? আর দেখো এখান থেকে পাচ্ছিলাম যে y ইকুয়াল টু, যদি আমি mx প্লাস c এর সঙ্গে তুলনা করি, এখান থেকে c তো 0, c এর মান 0, তাহলে আমি কি v ইকুয়াল টু i আর পাচ্ছিলাম কত? এখান থেকে mx কত হচ্ছে আর x এর মান তো আমি i জানি, তাহলে আমি m এর মান এখান থেকেও r পাচ্ছি, এখান থেকেও r পাচ্ছি। তাহলে যদি আমি, তাহলে আমার ট্যানটার সঙ্গে আমার r ভ্যারি করছে, যত থিটার মান বাড়বে তত আর এর মানও বাড়বে, অর্থাৎ রোধের মান বাড়বে তত রোধের মানও বাড়বে। তাহলে একটা কোশ্চেনে আসতে দাঁড় এই কনসেপ্টের উপর একটি কনসেপ্ট গণিত আছে। তাহলে আমি কি এ করেছি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমার আর, ঠিক আছে? এটা ফর্মুলা হিসাবে মনে রাখবে, গণিত আছে ডাইরেক্ট বলবে এর নতিগত বল। এবার দেখো বলো, আর একটা মনে রাখবে, আর ভ্যারিজেস টি, যদি টেম্পারেচার বাড়ে আর এর মানও বাড়বে, টেম্পারেচার যদি বাড়ে আর এর মানও বাড়বে, রোধের মান বাড়বে। তাহলে এটা যদি ভিআই গ্রাফ হয়, তাহলে এটা যদি টি1 এর গ্রাফ হয়, এটা যদি টি2 এর গ্রাফ হয়, এটা যদি থিটা1 হয়, এটা যদি থিটা2 হয়, দেখো থিটা1 হচ্ছে এইটা থিটা1, এটা হচ্ছে থিটা2, এটা হচ্ছে এই গোটাটা থিটা1, এইটা হচ্ছে থিটা1, এটা হচ্ছে থিটা2। তাহলে বুঝতে পেরেছো? এটা হচ্ছে থিটা2, এটা হচ্ছে থিটা1, তাহলে এটা হচ্ছে থিটা2, এটা হচ্ছে থিটা1। যদি টেম্পারেচার টি2 টেম্পারেচার টি1, তাহলে কোন টেম্পারেচারটা আমার বড় হবে? কোন টেম্পারেচারটা আমার, কোন উষ্ণতায় আমার, কোন উষ্ণতায় আমার রোধ বেশি হবে? কোন উষ্ণতায় আমার রোধ বেশি হবে?
প্রশ্নটা আমি লিখে দিচ্ছি যে এটা হচ্ছে একটি বুকের গণিত, যে এখানে বলা হয়েছে যে দুটি ভিন্ন উষ্ণতায় ধাতব তারের আইভি লেখচিত্র দেখানো হলো। এখান থেকে বলতে হবে তোমাদের যে অপশন দিচ্ছে, দেখো যে এস ওয়ান সমান ওয়ান গ্রেটার দেন টি টু, বলতে হবে টি ওয়ান গ্রেটার দেন টি টু নাকি টি ওয়ান ইজ ইকুয়াল টু টি টু, নাকি বলতে হবে টি ওয়ান লেস দেন টি টু, নাকি ডি বলা হয়েছে টি ওয়ান ইজ ইকুয়াল টু টু টি টু। এগুলো অপশন হয়েছে। বলেছে দুটি ভিন্ন উষ্ণতা দেওয়া আছে, ওই একটা ধাতব তার আইভি লেখচিত্রে দেখানো হলো। এরপর এর থেকে বলা হবে এই অপশনগুলোর মধ্যে তোমাকে চুজ করতে বলা হয়েছে। তাহলে কি করবে, যে দেখো আমি বলেছি ট্যান থিটা যত বাড়বে রোধের মানও তত বাড়বে। এখান থেকে থিটা ওয়ান এর মান, যেহেতু থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টু, কারণ থিটা ওয়ান এর মান বেশি থিটা টুর মান কম, যেহেতু থিটা ওয়ান এর মান বেশি থিটা টুর থেকে, তাহলে রোধের মান কত বাড়বে, থিটার মান যত বাড়বে রোধের মান তত বাড়বে। অর্থাৎ যে ট্যান থিটার মান যত বাড়বে রোধের মান বাড়বে, থিটার মান। তাহলে যদি এখানে থিটা দেখো থিটা ওয়ান বেশি, তাহলে রোধ কত কার বেশি হবে, রোধ টি ওয়ান এর ক্ষেত্রে রোধ বেশি হবে এবং টি টুর ক্ষেত্রে কম হবে। তাহলে যদি এর রোধ আর ওয়ান হয়, এর রোধ যদি আর টু হয়, আর ওয়ান গ্রেটার দেন আর টু, তাহলে বুঝতে পেরেছো থিটা কত, থিটা ওয়ান বেশি থিটা টু কম, তাই জন্য এটি আসতে পারি আমরা। দেখো এবার আমি কি করতে পারি, যেহেতু আর প্রপোর্শনাল টু টি, যেহেতু আর এর সঙ্গে টি সমানুপাতিক, দেখো যে দেখো তাহলে আর ওয়ান গ্রেটার দেন আর টু, যেহেতু টেম্পারেচার থিটার মান যত বাড়বে রোধের মানও তত বাড়বে। যেহেতু আর প্রপোর্শনাল টু টেম্পারেচার, রোধ প্রপোর্শনাল টু টেম্পারেচার, তাহলে রোধের মান যেটাই বা রোধের মান যত বাড়বে টেম্পারেচারের মান তত বাড়বে, অর্থাৎ টি ওয়ান গ্রেটার দেন টি টু আমরা বলতে পারি। তাহলে অপশন কত হচ্ছে, অপশন এ হচ্ছে, অপশন এ হচ্ছে ঠিক। থিটা ওয়ান বাড়ছে মানে রোধ বাড়ছে, রোধ বাড়ছে মানে টেম্পারেচার বাড়ছে। তাহলে অপশন এ দা কারেক্ট অ্যান্সার। তার যে শর্টকাট দেখিয়ে দিলাম। এবং দেখো এবার আছে কিছু কেস আছে, সমান্তরাল আছে এবং শ্রেণী সমবায় আছে এবং আরো সার্কিট। নেক্সট ভিডিওটি আমরা সার্কিটের রিলেটেড প্রবলেম নিয়ে আলোচনা করব। আজকের সমান্তরাল শ্রেণী সমবায় নিয়ে আলোচনা করছি আমি, দেখলাম কিছু শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করছি। দেখো শ্রেণী সমবায় যদি ইনফিনিটি যদি আর আর করে সমান রোধ যদি আর এন পর্যন্ত হয়, আর এন পর্যন্ত থাকে ইনফিনিটি সার্কিটে, তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর এটা হচ্ছে শ্রেণী সমবায়। তাহলে আর যে হবে তুল্যরোধ হবে এন ইন্টু আর, এবং এটা যদি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে হয় তুল্যরোধ কত হবে, যদি ইনফিনিটি সংখ্যক রোধ থাকে, সমান রোধ থাকে, তাহলে এই ফর্মুলাটি হোল্ড করবে, নাহলে করবে না। তাহলে এখানে আর এই যে তুল্য রোধ হবে আর বাই এন। আশা করি বুঝতে পেরেছো। এদের একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। দেখো এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছি, বলা হয়েছে এখানে একটা কোশ্চেন অফ এক্সাম্পল। দেখো এক্সাম্পল বলা হয়েছে এখানে একটা সার্কিট আছে, ভোল্টেজ এখানে 2 ওহম আছে, এখানে 2 ওহম। বলেছে তুল্য রোধ কত,
তুল্য রোধ কত হবে? এটা হচ্ছে ভোল্টেজ বলা হয় একে। তাহলে আমাদের তুল্য রোধ বার করতে বলেছে, তো তুল্য রোধ বার করতে আমরা ফর্মুলা জানি যে দুটো যদি একই থাকে, যদি রোধ সমান রোধ যদি একই থাকে কত হবে? আর বাই এন, মানে আর কত? আর হচ্ছে 2 বাই এন কত? এন হচ্ছে 2, মানে 2 বাই 2, 2 বাই 2 কত? 1 হচ্ছে উত্তর।